গ্রহণ করেছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অচিরেই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। 2003 সালে যেমনি ভাবে ব্যর্থ হয়েছে, শুধু ব্যর্থ হয় নাই, ব্যর্থ করে দিয়ে সেদিন আপনারা আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। তাদের আবারও তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে। তেমনি ভাবে 2014 সালে দল থেকে বহিষ্কার করে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে আমাকে নির্বাচন থেকে দূরে রাখার, আপনাদের থেকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র করেছিল সেই দিনও সফল হয় নাই। আপনাদের শক্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো বেশি শক্তিশালী হয়ে সেই দিন নমিনেশন আমাদের প্রিয় নেতাকে থেকে আপনারা ফিরিয়ে এনেছেন, ফিরিয়ে এনে আপনারা নির্বাচিত করেছেন। সেই দিনও তাদের ষড়যন্ত্র সফল হয় নাই। এখন যেই নতুন ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। আমি দেখেছি আজকে এক সপ্তাহ এই মিরসরাই সর্বস্তরের মানুষের বাসা, আমার এই মিরসরাইবাসী কি চেয়েছে, কি চায়, আপনারা এই মিরসরাইবাসীর, মিরসরাই বিএনপির জনগণের মনের ভাষা বুঝতে হবে। আমি আমার প্রিয় নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, তারা ভুল বুঝিয়ে ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে এই মিরসরাইয়ের জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদেরকে দল থেকে বহিষ্কার করে আপনাদের এই জনপদের প্রিয় নেতৃবৃন্দকে দলের দায়িত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে শান্ত থাকার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মিরসরাই আপনাদের নেতৃত্বে সকল প্রকার আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন, দলের সাথে থাকবেন, আপনাদের প্রিয় নেতৃবৃন্দর সাথে আপনারা থাকবেন, জনগণের পাশে থাকবেন। জনগণ যাতে করে কোন রকম ভোগান্তির শিকার না হয়, কোন কুশক্তি ষড়যন্ত্রকারী সন্ত্রাসীর দ্বারা জনগণ যেন কষ্ট না পায়, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। জনগণকে সকল প্রকার সন্ত্রাস, নৈরাজ্যবাদ, দখলদারি থেকে আপনারা নিরাপদ রাখার আহ্বান জানিয়ে আমি আমার